সকালবেলা ঘুম থেকে উঠে চললাম বাজারে। দেখো এখানে কি কি বাজার করেছি। বেশি কিছু বাজার করে নিয়েছি, অল্প একটু করলা আর একটা হচ্ছে আম, কারণ আজকে আম ডাল খেতে ইচ্ছে করছে। আর এখানে আছে মুগের ডাল আর হচ্ছে মুসুর ডাল, আর আলু কিনেছি, সেটা তো তোমরা দেখলেই। আর এখন একটু আলু ভাজবো, কারণ পান্তা খাবো। প্রচণ্ড গরম পড়েছে, তাই খাচ্ছি পান্তা, যাতে শরীরটা একটু ঠান্ডা থাকে। তোমরা কারা কারা আমার মতো আলু ভাজা খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানিও। আলু ভাজা আমার ভীষণ প্রিয়। আর আজকে দুপুরে মেনুতে ছিল উচ্ছে ভাজা আর টক ডাল, তাই উচ্ছে কেটে নিয়েছিলাম। আর আমি যত সবজির খসা হয় সব কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিই, একটু ফেলি না। তো এটা হচ্ছে আমার লাল কাঠগোলাপ গাছ, যেটা আমি যার ডাল চুরি করে এনে লাগিয়েছি, বাট পাতা বেরোতে অনেক সময় লেগে গেছে অন্যান্য গাছের তুলনায়। আর এটা দেখো আমার 9 o'clock, বাট আমরা গ্রামের দিকে বলি জোয়ার ভাটা। আর এটা হচ্ছে আমার বেগুন গাছ, তার ফুল পাতাগুলো পুরো খেয়ে যাচ্ছে কোনো এক পোকা, তাই ভাবলাম এই গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে দিই, যদি ফুল ফল ধরে। আর দেখো কি রোদ্দুর, আমাকে এত রোদ্দুরে বেরোতে হয় যে পুরো কালো হয়ে গেছে আমি। গরম পড়লে কালো হয়ে যায়, গরম পড়লেই যে তোমাকে এনি টাইম আমাকে সাইকেল নিয়ে ঘুরতে হয় রোদ্দুরে। আর দেখো কী রান্না করলাম, টক ডাল আম দিয়ে ডাল আর আলু উচ্ছে ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আর সাথে ছিল আলু সিদ্ধ, গরিব মানুষ এটাই খাই। আর বিকালবেলা ঝাড় দিতে গিয়ে দেখি পাঁচিলে কেউ আমার উদ্দেশ্যে হয়তো জামরুল রেখে গেছে, সেটা আমি গাছের গোড়ায় দিয়েছি সার হওয়ার জন্য। আর সন্ধ্যাবেলা খাচ্ছিলাম সোন পাপড়ি, এটা আমার খুব প্রিয়, বাট প্রভু যে সোন পাপড়ি আমার প্রিয় না, যেটা খুব কম দামে পাওয়া যায়, চিপেস্ট প্রাইস যে সোন পাপড়ি, ওটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। ছোটোবেলায় চুলের বদলে খুবই কিনতাম। আর এখানে যে কয় পিস সোন পাপড়ি দেখছো পুরোটা কিন্তু আমি খেয়েছি। এদিকে লোডশেডিং, কারেন্ট নেই, আর ওরা দুজনে খাবার নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। এমনভাবে ডাকাডাকি করছে, বলো তো কে জিতবে? যে বাচ্চাটা আছে না, ওই জিতবে, বড়টা কিন্তু ওর কাছে পারবে না। যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, সেহেতু আর ভাত খেতে ইচ্ছে করছে না, তাই রাত্রেবেলা বানাচ্ছিলাম লুচি আর তরকারি। লুচি মোটামুটি আমি বেশ ভালোই বানাতে পারি, তো তোমরাই দেখো কেমন লুচি বানাই।